একটি সিনেমা, কিন্তু প্রশ্ন উঠছে এটা কি শুধুই শিল্পকর্ম নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো গভীর কোনো বার্তা। সম্প্রতি এমনই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহ। তিনি গণমাধ্যমকে জানান, বাংলা চলচ্চিত্র মনের মানুষ সিনেমাটি দেখার সময় তিনি খাতা কলম নিয়ে খেয়াল করে সিনেমাটির বক্তব্য ও উপস্থাপন দেখেছেন। এই সিনেমাটি নির্মিত হয়েছে ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে, যার পরিচালনায় ছিলেন গৌতম ঘোষ। সিনেমাটি মুক্তির পর ভারত ও বাংলাদেশ দুই দেশেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। এটি দেখানো হয় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে, এমনকি বাংলাদেশেও সংসদ সদস্য স্পিকার আব্দুল হামিদ, ৬০ জনের বেশি নেতাকর্মী, বুদ্ধিজীবী ও জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই ব্যাপক রাষ্ট্রীয় আগ্রহই শায়খ আহমদুল্লাহর কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে। ভিডিও বক্তব্যে তিনি দাবি করেন, সিনেমাটিতে বাউল ও লালন দর্শনকে ধর্মীয়ভাবে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা সাধারণ দর্শকের মধ্যে ধর্মীয় বিভ্রান্তি তৈরি করতে পারে। তিনি আরও বলেন, কিছু সাক্ষাৎকার ও আলোচনায় লালনকে নবী সদৃশ হিসেবে উপস্থাপনের কথাও এসেছে, যা ইসলামের মূল বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। এই বিষয়ে মত গঠনের জন্য তিনি উল্লেখ করেন ডক্টর আহমদ শরীফ ও ডক্টর আনোয়ারুল কবির চৌধুরীর লেখাসহ বাউল দর্শন নিয়ে গবেষণাধর্মী গ্রন্থের কথা। তার বক্তব্য অনুযায়ী বাউল উৎসবের উৎস, দর্শন ও আচারে ধর্মীয়ভাবে ব্যাখ্যার ক্ষেত্রে আরও সতর্কতা প্রয়োজন। এই মন্তব্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র আলোচনা। এক পক্ষ বলছে শিল্প ও বিশ্বাসকে আলাদা করে দেখা উচিত, আবার অপরদিকে অন্য পক্ষ বলছে সংস্কৃতির নামে ধর্মীয় সীমারেখা ঝাপসা করা হলে প্রশ্ন উঠবেই। সব মিলিয়ে মনের মানুষ এখন আর শুধু একটি সিনেমা নয়, এটি পরিণত হয়েছে শিল্প, বিশ্বাস ও ব্যাখ্যার একটি বড় সামাজিক বিতর্কে। জয়া হাসান, এনপিবি।